Alhamdulillah, Alhamdulillah Rabbil Alamin. First of all, I would like to start with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and lovely students, you all are welcome to my English class. In my previous classes, you have already known and learned about the use of after and before for making English sentences. That means how to make sentences using after and before. And today I'm going to share with you and I will talk about the use of for making English sentences. That means how to make sentences with for. Dear students, let's see. For. For is a word for used in sentence as preposition. For is also used in sentence as conjunction. As you know, for wordটা একটা সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে বসতে পারে, আবার ফর একটা সেন্টেন্সে কনজাংশন হিসেবে বসতে পারে। যখন ফরটা প্রিপোজিশন হিসেবে বসবে তখন তার বাংলা মানেটা আসবে জন্য, আর ফরটা যখন কনজাংশন রূপে বা কনজাংশন হিসেবে সেন্টেন্সে বসবে তখন ফরের অর্থটা আসবে বা হবে কারণ। Got it? For better understanding, using for, I have written 6 sentences here. অর্থাৎ আমি এখানে বিভিন্ন স্ট্রাকচার, দ্যাট মিনস ইউজিং ভেরিয়াস স্ট্রাকচারস অর 6 স্ট্রাকচারস, আমি 6টি স্ট্রাকচার ব্যবহার করে এখানে 6টা সেন্টেন্স লিখেছি যে, এবং 6টা সেন্টেন্সেই ফরের ব্যবহার করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট অর ম্যাটার যে এই 6টা সেন্টেন্সের বাংলা অর্থ কি। তো ডিয়ার স্টুডেন্টস, যখন তুমিও একটা ইংলিশ সেন্টেন্সের যে অর্থ আসবে ওই ইংলিশ সেন্টেন্সটা যখন তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন ওয়েতে লিখতে পারবে তখন তোমার ভিতরে কিন্তু একটা সাহস বা একটা ভালো লাগা কাজ করবে যে তুমিও একটা ইংলিশ সেন্টেন্স বিভিন্নভাবে লিখতে পারো। অর্থাৎ তোমার লেখায় যে জড়তা বা লেখায় যে ভয় এটা কিন্তু দূর হয়ে যাবে। তখন ইংলিশ টেক্সটের ওই সেন্টেন্সটা তুমি তোমার মতো করে লিখতে পারবে, যে ওইভাবে লিখতে হবে তা নয়। তো এটার জন্য আমাদের অবশ্যই খুব ডিপলি সেন্টেন্স স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে হবে। ওকে, লেটস সি। টুডে Syam is absent from school for he is ill. আজকে সিয়াম স্কুলে অনুপস্থিত কারণ সে অসুস্থ। Here that means in the sentence for is used as conjunction. এই সেন্টেন্সে ফরটা কনজাংশন হিসেবে বসেছে, তার মানে এটার অর্থ হচ্ছে কারণ। and then তারপরে আমরা দেখি ফর, এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি যে ফর সিয়াম ইজ ইল টুডে, কারণ আজকে সিয়াম অসুস্থ, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। আমরা যদি সেন্টেন্সটা মানে উপরের সেন্টেন্সটা ফার্স্ট সেন্টেন্সটাকে আবার দেখে আসি, টুডে সিয়াম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, আমরা যদি এই সেন্টেন্স এখানে একটা পয়েন্ট ধরি যে টুডে সিয়াম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, আজকে সিয়াম স্কুলে আসেনি বা স্কুলে অনুপস্থিত। তার কারণটা বলেছে ফর হি ইজ ইল, অসুস্থ। ঠিক একইভাবে ফর সিয়াম ইজ ইল টুডে, আজকে সিয়াম অসুস্থ, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, তাই সে স্কুল থেকে অনুপস্থিত, মানে স্কুলে আসে। তাহলে সে আজকে অসুস্থ তাই সে স্কুলে যায়নি বা স্কুলে অনুপস্থিত।
এই সেন্টেন্সটা আমরা সিমিলার লিখতে পারি। একইভাবে টুডে সিয়াম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর হিজ বিং ইল, এখানে আমরা আবার ফর ব্যবহার করেছি। In this sentence, for use as preposition. And similarly, for his being ill, for his being ill, অর্থাৎ আমরা এই যে for his being ill এই পার্টটা সেন্টেন্সের এটা ফ্রেজ, এই ফ্রেজের অংশটাকে আমরা আগে ব্যবহার করে সেন্টেন্স শুরু করেছি। for his being ill, তার অসুস্থতার কারণে সিয়াম is absent from school today, আজকে সিয়াম স্কুলে অনুপস্থিত। এখানেও ফরটা প্রিপজিশনের ব্যবহার হয়েছে, অর্থাৎ in these two sentences, or that means between two sentences, এই দুটো সেন্টেন্সের মধ্যে যে আমরা ফর ব্যবহার করেছি সেই ফর প্রিপজিশন ব্যবহার করেছে। and above two sentences, এবং উপরের দুটো সেন্টেন্সে যে আমরা ফর ব্যবহার করেছি এই ফর দুইটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। and similarly and rest two sentences, বাকি দুটো সেন্টেন্সে here for used as preposition and here for is also used as preposition, এখানেও for preposition ব্যবহার করা হয়েছে। for his illness, এখানে আমরা এই অ্যাডজেক্টিভের আবার নাউন করেছি, তখন আমরা দেখো এখানে সেই বি ভার্বটা বাদ দিয়ে ফেলেছি। হ্যাঁ, বি ভার্ব এখানে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গায় বি ভার্বকে আমরা বিং করেছি। তো যখন তুমি বুঝতে পারবে যে না আমি আমার মতো করে সেন্টেন্স তৈরি করতে পারছি যে সিয়াম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল টুডে ফর হিজ ইলনেস, এই ছয়টা সেন্টেন্সের স্ট্রাকচার দিকে আমরা যদি লক্ষ্য করি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দ্য 6 সেন্টেন্সেস আর ডিফারেন্ট, ছয়টা সেন্টেন্সের স্ট্রাকচারে আলাদা, বাট অ্যাকর্ডিং টু মিনিং এবং অর্থের দিক থেকে these 6 sentences, এই ছয়টা সেন্টেন্সের অর্থই is equal, একই রকম, অর্থাৎ ছয়টা সেন্টেন্সের অর্থটাই the meaning of the 6 sentences is equal, অর্থ। তার মানে আমরা কি বলতেছি, একটা সেন্টেন্সের অর্থটা ঠিক রেখে আমি যে কোনো ভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। আর যখন তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে তখন তুমি ভাষা শিখতে পারবে, তুমি তোমার মতো করে লিখতে পারবে। তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আবারও ধন্যবাদ যে তোমরা ক্লাসটা দেখছো এবং শিখছো। তোমরা বাসায় বেশি বেশি চর্চা করো, তোমার